তো বন্ধুরা, আমি আগেই বলে রাখি, আমি আগে কখনো এক্সপ্লেন ন্যারেশন দেইনি। একসাথে পুরো সিরিজ নিয়ে ন্যারেশন এই প্রথম দিচ্ছি। সো কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। বেসিক্যালি আমরা একটা নতুন সিরিজ শুরু করতে যাচ্ছি। আমি 2টা ন্যারেশন দিয়ে দিচ্ছি, কারণ এই 2টা সিরিজই তোমরা অনেক বেশি রিকোয়েস্ট করেছো স্টার্ট করার জন্য। তো ঠিক আছে, আর বেশি কথা না বলে ন্যারেশন শুরু করি। আর ন্যারেশনটা তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। ওকে, তাহলে শুরু করা যাক। তো প্রথম সিরিজটা এমন এক ছেলের গল্প যে জন্ম থেকেই আলাদা ছিল, কিন্তু ভাগ্য তাকে বারবার ভেঙে দিয়েছে। এই সিরিজটা হলো পারফেক্ট ওয়ার্ল্ড, যেটা শুরু হয় 2021 সালে। এখন পর্যন্ত প্রায় 200+ এপিসোড হয়ে গেছে এবং এটা এখনও অনগোয়িং। কাল্টিভেশন জনরায় এটা সবচেয়ে বড় স্কেলের একটা সিরিজ। গল্পের কেন্দ্র চরিত্র হল শি হাও। সে জন্ম থেকেই অসাধারণ ক্ষমতা নিয়ে জন্মায়, কিন্তু ছোটবেলাতেই তার নিজের পরিবার তার সাথে বিশ্বাসঘাতকতা করে। তার শরীর থেকে ছিনিয়ে নেওয়া হয় একটা ডিভাইন বোন, যেটা ছিল তার সবচেয়ে বড় শক্তি। একটা সময় মনে হয় সে হয়তো বাঁচবেই না, কিন্তু সেখান থেকেই শুরু হয় আসল জার্নি। একটা সাধারণ গ্রাম থেকে সে বড় হতে থাকে। শিকার, সার্ভাইভাল, মনস্টার ফাইট, ধীরে ধীরে সে শক্তিশালী হয়ে ওঠে। কিন্তু তার লক্ষ্য শুধু সার্ভাইভ করা না, তার লক্ষ্য প্রতিশোধ নেওয়া এবং নিজের জায়গা ফিরে পাওয়া। সময় যত এগোয় এই দুনিয়া আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। এনশিয়েন্ট ক্ল্যান্স, ডিভাইন বিইংস, ফরবিডেন জোনস আর এমন সব শক্তি যেগুলো সাধারণ মানুষের চিন্তার বাইরের। শি হাও একসময় এমন পর্যায়ে পৌঁছে যায় যেখানে সে শুধু একজন কাল্টিভেটর না, বরং যুদ্ধের এক কিংবদন্তি হয়ে ওঠে। এই সিরিজের সবচেয়ে বড় আকর্ষণ হল ম্যাসিভ ওয়ার্ল্ড বিল্ডিং, বিস্ট ট্রান্সফরমেশন, গড লেভেল ব্যাটলস আর ইমোশনাল বিট্রেয়াল। শুরুর দিকে গল্প একটু স্লো লাগতে পারে, কিন্তু পরে এটা একদম এক্সপ্লোসিভ হয়ে যায়। যদি তোমরা ম্যাসিভ স্কেল ফাইট, ওভারপাওয়ার্ড প্রোগ্রেশন আর মিথ লেভেল স্টোরি টেলিং পছন্দ করো, তাহলে পারফেক্ট ওয়ার্ল্ড তোমাদের জন্য। স্ক্রিপ্ট 2, ন্যারেশন অফ রেনিগেড ইমর্টাল। এই গল্পটা আলাদা, কারণ এখানে নায়ক জন্ম থেকেই শক্তিশালী না। এটা হলো রেনিগেড ইমর্টাল, যেটা শুরু হয় 2023 সালে। এখন পর্যন্ত প্রায় 140+ এপিসোড চলছে এবং এখনও অনগোয়িং। গল্পের কেন্দ্র চরিত্র হল ওয়াংলিন। সে শুরুতে একদম সাধারণ একটা ছেলে। তার ট্যালেন্ট খুব অ্যাভারেজ, কিন্তু তার মধ্যে একটা জিনিস ছিল, অসাধারণ মানসিকতা। যখন সে কাল্টিভেশন ওয়ার্ল্ডে ঢোকে, তখন সে বুঝে যায় এই দুনিয়ায় কেউ কাউকে ক্ষমা করে না। এখানে ভালো মানুষ বলে কিছু নেই। শুরু হয় তার ব্রুটাল জার্নি। ধীরে ধীরে সে বিট্রেয়াল দেখে, লস দেখে আর নিজের চোখের সামনে সব কিছু হারায়। এই দুনিয়া তাকে ভেঙে দেয়, কিন্তু সে ভাঙে না, বরং সেই হয়ে ওঠে আরও কোল্ড, আরও ডেঞ্জারাস। ওয়াংলিনের সবচেয়ে বড় শক্তি ট্যালেন্ট না, তার সবচেয়ে বড় শক্তি ছিল পেশেন্স আর সার্ভাইভাল ইনস্টিংক্ট। সময় যত যায় সে এমন এক মানুষে পরিণত হয় যাকে আর সাধারণ কাল্টিভেটর বলা যায় না। সে হয়ে ওঠে এক ভয়ঙ্কর লেজেন্ড। এই সিরিজের ভাইব একদম আলাদা। ডার্ক স্টোরি টেলিং, ইমোশনাল পেইন, সাইকোলজিক্যাল গ্রোথ, রুথলেস রিভেঞ্জ। এটা ফ্ল্যাশি না, কিন্তু অনেক ডিপ। যদি তোমরা এমন এমসি দেখতে চাও যে ধীরে ধীরে মনস্টার হয়ে ওঠে, তাহলে রেনিগেড ইমর্টাল তোমাদের জন্য। ফাইনাল কম্প্যারিজন, 2টা সিরিজই টপ টিয়ার, কিন্তু ভাইব পুরো আলাদা। পারফেক্ট ওয়ার্ল্ড, বিগার স্কেল, ফ্ল্যাশি ব্যাটলস, গডস ভার্সেস বিস্টস পাইপ ওয়ার, মোর সিনেম্যাটিক হাইপ। রেনিগেড ইমর্টাল, ডার্কার টোন, ইমোশনাল সাফারিং, রিয়েলিস্টিক গ্রোথ, সাইকোলজিক্যাল ডেপথ। অডিয়েন্স যদি হাইপ ফাইট চায়, তাহলে পারফেক্ট ওয়ার্ল্ড, আর যদি স্টোরি আর ক্যারেক্টার ডেভেলপমেন্ট চায়, তাহলে রেনিগেড ইমর্টাল। তো পুরো ডিসিশন এখন তোমাদের উপর। তোমরা কি চাও সেটা অবশ্যই কমেন্টে জানাও। আর একটু সহজ করে দিচ্ছি, পারফেক্ট ওয়ার্ল্ড চাইলে পি কমেন্ট করো, আর রেনিগেড ইমর্টাল চাইলে আর কমেন্ট করো। আর চিন্তা করো না, আমি খুব শীঘ্রই রেগুলার হয়ে যাব। আর হ্যাঁ, আজকে তোমাদের জন্য সোল ল্যান্ড 2 এর একটা এপিসোড আছে, সো সেটা এনজয় করো। আর হয়তো কালকে ভিডিও দিতে পারবো না, তবে চেষ্টা করব, দেখা যাক কি হয়। সো ওকে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।